যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত আপনাদের মধ্যে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে তার নামাজ তার জীবনের সমস্ত গুনার কাফফারা হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة خمس والجمعة إلى جمعة والرمضان إلى رمضان مكفرة ما بينهن إذا اجتنبت الكبائر رواه المسلم। আল্লাহর নবীর অন্যতম সাহাবী, আহলে সুফফার অন্যতম সদস্য, সর্বাধিক বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা পর্যন্ত, এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত সব গুনাহের কাফফারা হয় যদি কবিরা গুনাহসমূহ থেকে বেঁচে থাকা হয়। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন قالوا لا يبقى من درانه شيء قال فذلك مثل الصلاة خمس يمحو الله بهن خطايا মুতাফাক্কুন আলাইহি। আল্লাহ রাসূলের সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে কারো বাড়ির সামনে যদি, কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে, সে নদীতে সে ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে? আল্লাহ রাসূলের সাহাবীগণ তৎক্ষণাৎ উত্তর দিলেন, হে আল্লাহ রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত সালাতের। এই 5 ওয়াক্ত সালাত আদায়কারী গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার নামাজ তার গুনাহের কাফফারা হয়ে যাবে। আর এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় আল্লাহ তাআলা তার বান্দীদেরকে ক্ষমা করে দিবেন। আমার ভাইয়েরা, আমরা তো সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়া